ক্লান্ত হয়ে গাড়ির ভিতরে ঘুমিয়ে গেলাম। ঈদের নামাজটা আমি আজকে ঢাকা পড়লাম। এয়ারপোর্টে কেন আসলাম আপনারা পুরো ব্লগটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, কারণ আমার শ্বশুর আব্বু আজকে সৌদি আরব থেকে তিনি দেশে আসতে আছে, তাই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বর্তমানে আমি ফতুয়াবাজার বিশ্ব রুটে আছি। এখানে আসার পরে দেখতেছি তেমন আজকে গাড়ি নাই রুটের মধ্যে। ফাইনালি আমি ফতুয়াবাজার পার হয়ে এখন হাইয়ার রুটের দিকে উঠে যাচ্ছি। একজন লোককে তার স্ত্রীকে নিয়ে যেভাবে বাইক চালাইতে আছে হাইয়ার রুটে, ঢাকা যাওয়ার পথে আমি ক্লান্ত হয়ে গাড়ির ভিতরে শুয়ে পড়লাম। মেঘনা ব্রিজের সামনে আসার পরে দেখতেছি একজন লোক শুয়ে আছে একটা ছোট ওয়ালের উপরে। আজকে এই লোকটারও ঈদ কাটতে আছে এভাবে। এত শর্টকাটে আজকে ঢাকা গেলাম, কখনো কল্পনা করি নাই আমি এত শর্টকাটে ঢাকা যেতে পারবো। ঈদের কারণে আজকে ঢাকা শহরে তেমন গাড়ি ঘোড়া চলাচল করে নাই। আমি মেঘনার উপর দিয়ে যখন যাই তখন দেখতেছি তেমন গাড়ি নাই মেঘনা ব্রিজের উপরও। আমার সাথে সাইফুলও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সাইফুলও কেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল? সে তার নানুর বাড়িতে যাচ্ছে। সাইফুল নাকি প্রত্যেক 2 বছর 3 বছর পরে তার নানুর বাড়িতে যায়। এই কারণে সাইফুল আজকে ঈদের দিনে রওনা হয়ে গেল তার নানুর বাড়ির উদ্দেশ্যে। এখন সাইফুলের তার গন্তব্যস্থানে চলে আসলো। আসার পরে সাইফুলে নেমে যাইতে আছে, যেখানে আমি সাইফুলকে নামাই দিছি। নামা দেওয়ার পরে সাইফুলকে আমি জিজ্ঞাসা করছি তোর নানুর বাড়ি কত দূর? তিনি বলছে 5 মিনিট লাগবে নানুর বাড়ি যেতে। সাইফুলকে বিদায় দেওয়ার পরে আমি আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটার মধ্যে সবসময় আন্দোলন হয়। এখান থেকে আন্দোলন করে শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়েছে দিল্লিতে। একটু সামনে হচ্ছে শরীফ ওসমান হাদির কবরস্থান। আল্লাহ যাতে শরীফ ওসমান হাদিকে ব্যস্ত নসিব করে। আমরা চাই এই বাংলা জমিনে শরীফ ওসমান হাদির বিচারটা যাতে অতি তাড়াতাড়ি হয়ে যায়। অতি দ্রুত আমরা চলে আসলাম এয়ারপোর্টের কাছে। এখন নামাজ পড়তে রওনা হয়ে গেলাম, ঈদের নামাজ। আজকে সত্যি বলতে কি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকে ঢাকা শহরটা খুবই ভালো লাগলো। কেন জ্যামজট কোনো কিছু নাই। ঈদের নামাজের সময় হয়ে গেছে, এই কারণে আমরা তাড়াতাড়ি করে মসজিদের দিকে রওনা হয়ে গেলাম। আমরা যে মসজিদে নামাজ পড়তে আসলাম ঈদের নামাজ, কিন্তু এটা হচ্ছে তাদের ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠে নামাজটা হলো কিন্তু বৃষ্টির কারণে এখানে হয় নাই। ওযু করার পর আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে যাওয়ার পর দেখতেছি সবাই বসতে আছে সিরিয়ালে। সবাই বসে বসে হুজুরের ওয়াজ শুনতে আছে। আমার ফ্যামিলি ছাড়া এবং আমার ছেলেকে ছাড়া আজকে ঈদটা করলাম এই ঢাকা শহরে। আমার ছেলেকে খুবই মিস করলাম, হয়তো আজকে বাড়ি থাকলে বাপ ছেলে একসাথে আজকে ঈদের নামাজটা পড়তাম। ঈদের নামাজ শেষ করার পর আমি বের হয়ে গেলাম। এখন আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এয়ারপোর্টে যাওয়ার আগে একটা প্ল্যান করলাম যে আমরা কিছু খাওয়া দাওয়া করে যাই হোটেলে। যারা লোক আছে তাদেরকে বললাম কি কি খাবার দাবার আছে। তারা আমাদেরকে বলছে ভাই খিচুড়ি ছাড়া তেমন কিছু নেই, আজকে তো ঈদের দিন। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এবার চলে আসলাম এয়ারপোর্টের কাছে। এখন আমরা এয়ারপোর্টের ভিতরের দিকে চলে যাচ্ছি। গাড়িটা পার্কিং এ রাখার পর আমরা ভিতরের দিকে রওনা হয়ে গেলাম। আমরা দেখবো কি আব্বু নামছে কিনা। ভিতরে যাওয়ার পরে দেখি যে আব্বু এখনো নামে নাই। অনেকক্ষণ আব্বুর জন্য অপেক্ষা করছিলাম, প্রায় 1 ঘন্টার মতন। আলহামদুলিল্লাহ অবশেষে আব্বুকে পেয়ে গেলাম আমরা। আব্বু বের হইতে হইতে অনেক লেট হয়েছে। আজকে প্রায় অনেকগুলা যাত্রী নামছে এয়ারপোর্টে ঈদের দিনে। এখন আমরা এক রেস্টুরেন্টে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। আসার পরে দেখতেছি অনেকগুলা মাছ। ভিতর দিয়ে যাই দেখি যে ময়ূরও আছে, আবার অনেকগুলো ফাঁকিও আছে ভিতরে। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি আমার ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।